প্রিয় দেশবাসী, সকল মুসলমান ভাই ও বোনেরা, আজকে আপনাদের উদ্দেশ্যে আমি দুটো কথা বলবো। আপনাদের সময় আমি নষ্ট করব না, মাত্র এই পরন্ত বেলায় ছুটির শেষে দু একটি কথা আপনারা শুনে যাবেন। আমার কথাটা হলো এরকম, নজরুল বলেছিল, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথায় আজ সে মুসলমান। আসলে মুসলমান কোরআন, হাদিস, নামাজ, রোজা, কালেমা, হজ, যাকাত সবই বুঝে এবং সবই মানে, কিন্তু যখন মূলের ঘরে যায় তখন আর কেউ মানে না। যেমন স্বার্থে টান পড়ে যায়, ভাগনা ভাগ্নির সম্পদের ভাগ দিতে হয়, বোনের ভাগটা বুঝেই দিতে চায় না। যারা এহেন ধরনের মুসলমান আছেন, আজও ভাগ্নের হক, বোনের হক আপনারা বুঝিয়ে দেন নাই। ভাই ভাইয়ের ঠকাই খাচ্ছে, ভাইয়ের সম্পদ ভাই দখল করেছে, চাচার সম্পদ বাতিজা শক্তিশালী নেতা দখল করে নিছে। এইভাবে যারা এই কোরআন হাদিসও মানেন, হজও করেন, নামাজও পড়েন, রোজাও থাকেন, কিন্তু পরের হক আপনার ভিতর রয়ে গেছে, সেটা আপনি আদায় করতে চান না। এই ধরনের মুসলমানদের জন্য আমি বলছি, আপনাদের সময় হয়েছে হাতে, অতি শীঘ্র আপনারা ওই পথগুলির থেকে বেরিয়ে আসবেন, যেই পথে আপনার ভিতরে পরের হক থাকবে না। আর সুদের টাকা, ঘুষের টাকা, এই ধরনের ব্যবসায় আপনারা যারা আছেন, আপনারা সংগ্রাম হয়ে যান, ছেড়ে দেন ওই ব্যবসা। আপনি বিত্তবান আছেন, আপনার সম্পদ আছে, আপনি যদি মনে চায়, আপনার মন যদি ভালো থাকে, অসহায় এক হত দরিদ্রকে আপনি দান করেন। এমনভাবে আত্মনিয়োগ করবেন, কেউ জানে না, তাকে দিয়ে বলবেন তুমি একটা ব্যবসা করে খাও। এর সাথে বড় সাহায্য সংস্থা আর কিছু হতে পারে না। তাই দুনিয়ায় অর্থ সম্পদ মেদু মোমের আলোর মতো ক্ষণস্থায়ী। আপনার নাকের সামনে হায়াত, মরণ খারাপ পিছে, কোন দিন জানি ছাইরা যাবেন অচেনা এক দেশে। তাই আমি আপনাদেরকে দু একটা কথা বললাম, আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন। আমার কথার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে কমেন্টে লিখে জানাই যাবেন। এই বলে এখানেই রাখছি। প্রিয় দেশ ও দেশের বাইরে যারা আছেন, আমার প্রবাসী ভাই ও বোনরা, শুধু পয়সা কামাইলেন, আপনি বাড়িতে আপনার স্ত্রীর কাছে টাকা পাঠাই দিলেন, মা বাপের সেবা করলো কিনা তার খোঁজ খবর নিলেন না, আপনি গাধার মতো শুধু খাইতেই গেলেন। আরে মায়ের খবর নেবেন, মায়ের সেবা যত্ন করবেন, বাবার সেবা যত্ন করবেন, তাইলে আপনার বিদেশে থাইকা, এই প্রবাসে থাইকা অত্যন্ত কষ্টকর এই কাজগুলি আপনি সার্থক হবেন। সকল ভাই বোনদের উছিলায়, সকল মুসলমানদের উদ্দেশ্যে আমি এই কথাগুলি বললাম। এই বলে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু। ইয়া মুর্শিদু আল্লাহ, আমিন সুম্মা আমিন।